ওগো হাবিব আমার, আপনি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আমি ইবাদত করি না এবং করতেও পারবো না, করা সম্ভব নয়। তোমরা যার ইবাদত করো এটা তোমাদের দ্বারা শোভা পায়, এটা আমার দ্বারা কখনো কোনোদিনও পশ্চিম কালেও শোভা পায় না। এর আগে আপনাদের কাছে একটু আরজ করতে চাই, আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে হিন্দু, এটা তো একটু সনাতন ধর্ম, পুরাতন ধর্ম, বহু পুরাতন একটা ধর্ম। এ ধর্মের আবির্ভাব থেকে হলো সংক্ষিপ্ত ইতিহাস একটু না জানলে আমাদের নয়। আল্লাহ পাকের দুনিয়াতে প্রথম মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। ধরে বলেন কে? আদম আলাইহিস সালামের বংশে আদম আলাইহিস সালামের পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পরের যুগটা যেই পয়গম্বর আছে তার নাম হলো নূহ পয়গম্বর, নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লম্বা হায়াত দিয়েছিলেন। নূহ পয়গম্বর আল্লাহ পাকের একজন প্রিয় নবী ছিলেন। কোরআনে হাকিমের 29 পারায় সূরাতুন নূহ নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। নূহ আলাইহিস সালামের জীবনী পড়ে দেখবেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর এমন পয়গম্বর ছিলেন, তিনি সারা দিন উম্মতের দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিতেন। দাওয়াত দিয়ে উম্মতের কাছ থেকে তিরস্কার পাইতেন। উম্মতরা তার কালেমা গ্রহণ করত না। রাত্রে বেলায় যায় নামাজ বিছায়া নূহ পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদতেন। এজন্য নূহ আলাইহিস সালামের ত্যাগ তিতিক্ষা, নূহ আলাইহিস সালামের ইসলামের জন্য, দ্বীনের জন্য একটু ভিন্ন রকম বিসর্জন দিয়েছেন তার জীবন। নূহ পয়গম্বরের জীবনে, নূহ আলাইহিস সালামের সময় আল্লাহর 5 জন প্রিয় বান্দা ছিলেন। তারা ছিলেন আল্লাহর কাছে বড় প্রিয়, মাহবুব, ইবাদতকারী। এই 5 জন আল্লাহর বান্দার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা নূহের ভিতরে আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এখানে 5 জন মানুষের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। 1 নাম্বার হচ্ছে ওয়াদ, 2 নাম্বার হচ্ছে সুওয়া, এরপরে ইয়াগুস, 4 নাম্বার ইয়াউক, 5 নাম্বার হচ্ছে নাসর। এই 5 জন ছিল আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কাছে খুব মাহবুব ছিল তারা। নূহ আলাইহিস সালামের সন্তান, আল্লাহর ওলি ছিলেন তারা। আর দেখেন আমাদের যুগের সাথেও কিন্তু অনেকটা মিলে যাবে। আল্লাহ তারা ওলি ছিলেন, তাদের ইন্তেকালের পরে তাদের যারা ভক্ত ছিল তাদের ভিতরে একটা কষ্ট, স্মৃতিচারণ করত, তারা তাদের অনুসরণ করত, তাদের কথা আলোচনা করত, এত ভালো ছিল, এত ভালো ছিল। তো শয়তানে মানুষের রূপ ধারণ করে এসে ওই ভক্তদের কাছে এসে বলতেছে, আরে তোমরা যাদের ভক্ত, তোমরা একটা ঘরের ভিতরে ইবাদত করো, তাদের প্রতিচ্ছবি গুলো আঁকায়া সামনে রেখে তোমাদের ইবাদত খানার সামনে রেখে ইবাদত করো, তাহলে আর তাদেরকে তোমরা ভুলবে না, তোমাদের পরবর্তী প্রজন্ম ভুলবে না। এরা দেখছে খুব ভালো পরামর্শ। তাহলে তাদের একটা প্রতিচ্ছবি, একটা মূর্তি আমাদের ঘরের সামনে রাখি। ঘরের সামনে রাখলে তাহলে আমরা তো মারা যাব, আমাদের পরবর্তী সন্তান প্রজন্ম যারা আসবে তারাও তাদেরকে চিনবে, তাদেরকে স্মরণ করবে। তাহলে বুদ্ধিটা যুক্তিসঙ্গত, কিন্তু এই বুদ্ধিটাই তো হচ্ছে শিরিকের সূচনা। বুদ্ধিটা দিছে কে? বলেন, শয়তান।
এরপরে তারা মূর্তিগুলা বানায় ইবাদত করা শুরু করলো। এই যে মূর্তি পূজা শুরু হলো, মূর্তি পূজা শুরু করেছিল কিন্তু নেক সুরতে, ভালো উদ্দেশ্যে। আপনি সনাতন ধর্মের খবর নিবেন, দেখবেন হিন্দুরা এক একটা দেবীর এক একটা মূর্তির উপাসনা করে এক একটা নিয়তে। একটা মূর্তি আছে তার উপাসনা করলে ব্যবসায় বরকত হবে, নাউজুবিল্লাহ। একটা মূর্তি আছে তার উপাসনা করলে জ্ঞান বৃদ্ধি পাবে। একটা মূর্তি আছে তার উপাসনা করলে শরীরে শক্তি বৃদ্ধি পাবে। এই যে এক একটা সাইড, মানুষের জীবনের এক একটা সাইড এক একটা মূর্তিরে ভাগ করে দিয়ে তারা ইবাদত শুরু করছে। দেখেন কোরআনে হাকিম আল্লাহ বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে যদি আপনার কি হতো, খোদা একাধিক হতো, এক একজনের সাইড নিয়ে এক একজন চলে যাইতো, তাহলে কিন্তু খোদাদের ভিতরেই কিন্তু ফাইট লেগে যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? খোদাদের মধ্যে ভাগ হয়ে যেত। মিন ইলাহিন, রব প্রভুরা ভাগ হয়ে যেত এক একটা সাইড নিয়ে, কারো সাথে কারো মিল মহাব্বত থাকতো। দেখেন আপনার হার্টের ডাক্তারের সাথে আপনার গ্যাস্ট্রিকের ডাক্তারের কোনো মিল নেই, আছে নাকি? এরপরে আপনার ব্রেনের ডাক্তারের সাথে আপনার হার্টের ডাক্তারের কোনো মিল নেই। সাইড ভাগ করা, যার যার সাইড নিয়ে সে আছে, কারোর সাথে কারো কি থাকতো না, মিল থাকতো না। আল্লাহ বলেন ইলাহ যদি একাধিক থাকতো তাহলে প্রত্যেকের সাইড আলাদা থাকতো, কারোর সাথে কারো কি থাকতো না, মিল থাকতো না। আর এই সনাতন ধর্মের এরা এই কাজটাই করতেছে, এক একটা সাইড এক একটা খোদারে দিয়া তারা এক একটা মূর্তির উপাসনা করতেছে। কিন্তু তারাও এ কথা জানে যে এই মূর্তিগুলার উপাসনার মাধ্যমে ঈশ্বরের কাছে যেতে হয়। মূলত ঈশ্বর একজন, সুবহানাল্লাহ বলে। হিন্দুদের ভিতরে অনেক কোয়ালিটি আছে। কালকে এক হিন্দুর সাথে কথা বললাম, হিন্দুদের সবাই কি পোড়ায় না। কিছু হিন্দু আছে তাদেরকে দাফন করে, আর কিছু হিন্দু আছে তাদেরকে কবরের ভিতরে বসায়, মাথার উপরে লবণের বস্তা দিয়ে বসায় রাখে। আমি জিজ্ঞেস করলাম লবণের বস্তা কেন দেয়? ডাক্তার বলতেছে যে লবণের বস্তা, লবণ গইলা পড়লে তাহলে শরীর সহজে পচে না, এই জন্য লবণের বস্তা দেয়। এই যে এক একজনের এক একটা আকীদা, এই সবগুলাই হচ্ছে গোমরাহি এবং শিরিকের মধ্যে। এরা সবাই শিরিকে লিপ্ত। কোরআনে হাকিম আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর দুনিয়াতে যত গুনাহ আছে, আল্লাহর দুনিয়াতে যত অপরাধ আছে, এর ভিতরে সবচেয়ে বড় অপরাধের নাম হচ্ছে শিরিক। আল্লাহ পাক সকল গুনাহ মাফ করলেও কিন্তু শিরিকের গুনাহ মাফ করে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রিজিক দাতা একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। হায়াত দাতা একমাত্র কে? আল্লাহ। ভাগ্যের পরিবর্তন একমাত্র কে করতে পারেন? আল্লাহ। আমার ভাগ্যের পরিবর্তন আর কেউ করতে পারে না, রিজিক আমাকে আর কেউ দিতে পারে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ক্ষমতার মালিক। এটা হচ্ছে ঈমান। এই ঈমানের ভিতরে যদি কখনো কোনো রকম শিরকের গন্ধ ঢোকে, তাহলে আল্লাহ পাক অন্য গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ সহজে মাফ করে না। শিরিক থেকে বের না হয়ে আসা পর্যন্ত শিরিকের গুনাহ মাফ হবে না। আল্লাহর পয়গম্বর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আর তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। আমি তোমাদের খোদার ইবাদত করি না এবং তোমরাও আমার খোদার ইবাদত করো না। তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম।
এবং আমি ইবাদতকারী নই এবং হব না। মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো। এইভাবে একাধিকবার এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে, কোরআনের এই আয়াতগুলোর ভিতরে বলতেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের কাছে, আমার কর্মফল আমার কাছে। শিরিক করে কখনোই তোমরা ঈমানদারদের স্তরে পৌঁছতে পারবে না। যত সমঝোতাই তোমরা করো না কেন, এখানে আমাদের মধ্যে আর এখানে সমঝোতার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের অপর জায়গায় বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এরপরে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার ইহুদিরা, মুশরিকরা কখনোই ঈমানদারদের বন্ধু হবে না, ঈমানদারদের সাহায্যকারী হবে না। ঈমানদারদের প্রকৃত বন্ধু কখনোই একজন মুশরিক হতে পারে না। অনেকের এমন আছে হিন্দুদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক, এরা কিন্তু আপনার ঈমান ক্ষতির কারণ। সম্পর্ক মানবীয় দৃষ্টিকোণ থেকে থাকতে পারে, কিন্তু অন্তরঙ্গ মহাব্বত রাখলে কিন্তু আপনার ঈমানের বড় ক্ষতি হয়ে যাবে। অন্তরঙ্গ মহাব্বতের দ্বারা তো আমি তো তাকে ফায়দা দিতে পারবো না, তাকে মুসলমান বানানোর যোগ্যতা তো আমার নাই। হতে পারে তার কর্মকাণ্ডের জন্য আমারও শিরিক হয়ে যেতে পারে, হবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক থেকে হেফাজত করেন, বলেন আমিন। কোরআনে হাকিমের এই সূরা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে দিলেন, যারা শিরিক করবে তাদের ইবাদত আলাদা, আর যারা শিরিক করো না ঈমানদার তোমরা আলাদা, কখনোই তাদের সাথে তোমাদের এক হবে না এবং এক করতে যাও না। ইবাদতের মধ্যে তোমরা কখনোই তোমরা কি করো না, কখনোই তোমরা সমঝোতায় আসিও না। আর দেখেন হিন্দুরা কিন্তু তাদের ভিতরে একটা গায়রত আছে, তারা কিন্তু সহজে মুসলমানদের দ্বারস্থ হয় না। শহরের যতগুলো দোকান আছে খুঁজে খুঁজে হিন্দুর দোকান থেকে হিন্দুরা কেনাকাটা করে। যদি কখনো না পায়, না পেরে তখন যায় মুসলমানের দোকানে। কিন্তু মুসলমানরা ঈদের সময় দেখা যায় হিন্দু আর মুসলমানের দোকান আমরা বাসি না, হিন্দুদের দোকানে আগে যাই। শহরের বড় বড় ব্যবসায়ী হিন্দুরা, আমি দুশ্মনী করতেছি তা না, এটা আমাদের গায়রতের কথা বলতেছি। ব্যবসার দিকে বড় বড় ব্যবসায়ী হিন্দু, ব্যবসায়ী তারা সফল, কিনছি কারা আমরা মুসলমানেরা। পাশের দোকান মুসলমান, আর আমরা মুসলমানের কাছে যাই না কেন? আর এক মুসলমান ভাইয়েরও আখলাক ঠিক নেই, তার থেকে 8 আনা কম নিতেছে হিন্দু, 1 টাকা কম নিতেছে হিন্দু। সে ব্যবসা বুঝতেছে সেল দিকে বেশি, দাম নিবে কম। আর মুসলমান ওই যে ধরে বসে আছে, না কম দেব না, ঠিক আছে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ঈমানদার, মুমিন মুমিন, ভাই ভাই, কিন্তু হিংসার কারণে, ভিতরগত অন্তরের সমস্যার কারণে আমরা আর একজন মুসলমানকে ভাইয়ের প্রাধান্য দিতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের সাথে যদি হিংসা রাখে, এই হিংসার কারণে তার সকল আমলগুলো বরবাদ হয়ে যায়। যেই মানুষের ভিতরে আর একজন মুসলমানের কল্যাণকামিতা চাওয়ার স্বভাব না থাকবে, সে তার আমলই তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আমলই তো নষ্ট হয়ে যাবে, আমলই নষ্ট হয়ে যাবে। যাদের ভিতরে এই মনোভাব আছে, আমার থেকে অমুকে ভালো কেন, অমুকের ব্যবসা ভালো কেন, অমুকের কথা মানুষ শোনে কেন, অমুকের অবস্থা এত উন্নত কেন, এই কেন যদি প্রশ্ন জাগে আর যদি জ্বলে, তাহলে আপনার আমল বরবাদ, পিছনের আমল সব শেষ, বরবাদ।
মুসলমান হলো কল্যাণকামিতার নাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই উম্মতদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ জাতি রূপে আখ্যায়িত করা হয়েছে। কেন? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এটা কেন করব? বলে এটা তো আমাদের ভাষায় আমার ঠেকানা, আমার দরকার না, এটা আমার প্রয়োজন না, নিজে চলবো, নিজে বাঁচবো। মুসলমান হলো কল্যাণকামিতার নাম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করলে বোঝা যায় আপনার ভিতরে একটা আলাদা মানবীয় শক্তি আছে, যার দ্বারা আপনি মানুষের খারাপ চান না। আমি আরেকজনের খারাপ চাই না, এটা বোঝা যায়। ডিজে পার্টি বাজাইতেছে, গান বাজাইতেছে বাচ্চারা, এখন আমি যাই ওখানে বাধা দিলে, একা বাধা দিলেই মার খেয়ে আসা লাগে। এখানে করতে হবে সমাজের যারা শক্তিশালী, যাদের কথা মানুষ শোনে, সবাইকে নিয়ে যাইতে হবে যে গান বাজাবি, একলা বাজা, বাজান তো নিষেধ, যদি গুনাহ করস একলা কর। সমাজের সব মানুষকে জোর করে গান শোনাইতেছিস, এরপরে এখানে রোগী আছে, এখানে অসুস্থ মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে। কিছু মানুষ বলে বয়স কম তো, বাচ্চা মানুষ বাজাবি, এরকম কথা বলে কি বলে না? এরকম মুরব্বী আছে না নাই? বয়স কম বাজাবি, তাহলে আপনি তো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের কাজ আমি করলাম না। এই সমাজ নিজে ভালো চললো, আর একজনকে আমার জ্ঞানে, আমার চেষ্টা করব তাকেও ভালো পথে উঠানোর জন্য। তাহলে আল্লাহ পাক আমাকে ফিতনার থেকে বাঁচাবে। কোরআন বলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র কেবলমাত্র তারা যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং নিজে সত্যের পথে অবিচল থেকেছে এবং সত্যের পথে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, নিজে ধৈর্য ধারণ করেছে, অপর মুসলমান ভাইকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই চারটা কাজ যে করবে, ছয়টা কাজ, ঈমান আনা, নেক আমল করা, নেক আমলের দুইটা আবার চার প্রকার, নিজে সত্যের পথে চলবে, আর একজনকে সত্যের পথে দাওয়াত দিবে, নিজে ধৈর্য ধারণ করবে, আর একজনকে ধৈর্যের পথে দাওয়াত দিবে। এই ছয় কাজ যে করবে তাকে আল্লাহ সকল ফিতনার থেকে বাঁচাবে। আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলাম, ঈমান আনলাম, কিন্তু বাকি দুইটা করলাম না, ফিতনার থেকে বাঁচা যাবে? জোরে বলেন, বাঁচা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এজন্য এক নাম্বার হচ্ছে শিরিক থেকে বাঁচা। যত নবী রাসূল দুনিয়াতে আসছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, সকল নবীদের কাজ ছিল হচ্ছে শিরিক থেকে বাঁচা। প্রচলিত ভুল ও তার সমাধান, এরকম এই জাতীয় কিছু বই আছে। প্রচলিত ভুল, ঈমান সবার আগে, এই জাতীয় বইগুলো আমাদের ঘরে রাখবে। আমাদের সমাজে কিছু কথা এমন প্রচলন আছে যে কথাগুলোর দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের অনেকে আছি গাড়ি যাত্রা পথে গাড়ির সামনের চাকাটা ধুয়ে নিই, ফজরের নামাজের খবর নেই, সকালবেলা গাড়ির সামনের চাকা ধুয়ে বাড়াইলো, আর তার ভাগ্য ভালো হয়। সকালবেলা দোকানটা সুন্দর করে পরিষ্কার করে একটা এই ধূপশালা আগরবাতি জ্বালায়, ইয়াসিনও পড়ে নেই, ফজরের নামাজও পড়ে নেই, ধূপশালা জ্বালাইনি কি আপনার
দোকানের ব্যবসা ভালো হয়ে গেল, সকালে বাকি নেয় না, হুজুর 10 টাকা হলে দিয়ে যান, বগ্নি বগ্নি। এই যে আমাদের কিছু আকীদা, 10 টাকা না দিলে কি সারাদিনের ব্যবসা ভালো হবে না? হবে ইনশাআল্লাহ। সকালে বাকি দেওয়া যাবে না, রাত্রে বাকি দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এগুলো অনেক কিছু সমাজের প্রচলন আছে আমাদের, যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো কি নাই, মিল নেই। বিশেষ করে আগের দিনের মানুষ সরল সহজ ছিলেন, ভালো, কিন্তু তাদের ভিতরে কিছু অনেক পুরাতন ধ্যান ধারণা ছিল, যেগুলোর সাথে হিন্দু আইনের সাথে সম্পর্ক। বাংলাদেশ তো এক সময় হিন্দু বেশি ছিল। শাহজালাল, শাহ ফরান, এই যে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশকে আল্লাহ আবাদ করেছে। যাই হোক, যেই সূরাটা আমি পড়লাম, সূরাতুল কাফিরুন, এই সূরার শানে নজুলটাই হলো আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দিয়েছিলেন যে কিছুদিন আমরা আপনার রবের ইবাদত করব, আর কিছুদিন আপনি আমাদের রবের ইবাদত করেন। এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের কর্মফল তোমাদের কাছে, আমার কর্মফল আমাদের কাছে। যার যার কর্মফল সে পাবে, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হতেই পারে না। হিন্দুদের উৎসবে কি আমার কিসে আনন্দ, কিসে যায় আসে? আচ্ছা বলেন, মুসলমানদের ঈদে, মুসলমানদের ঈদ উল আজহা, মুসলমানদের ঈদ উল ফিতরে কোন হিন্দুকে আপনারা দেখেছেন যে ঈদগাহের জন্য একটা সুন্দর পাঞ্জাবি করছে? কোরবানি ঈদের দিন যে আমরা গরু জবাই করে এত এই পরিমাণে গরুর গোশত খাই, কোন হিন্দুর মুখে হাসি দেখছেন? পারলে কান্দে। আর আমরা ধর্ম যার যার, উৎসব সবার, কি এক স্লোগান দিয়ে দিচ্ছি, নাউজুবিল্লাহ। এটা একটা কুফরি স্লোগান। ধর্ম যার, উৎসব তার। আমার সবে বরাতে কোন হিন্দুকে দেখছেন মসজিদের সামনে এসে সুন্দর করে একটু বসে থাকে? আসে না। সবে কদরে আসে না, রমজানে ইফতারিও খায় না, মাংনাটা খাবে এটাও খায় না, কিন্তু আমরা লাডু খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই সূরা কাফিরুন, এটার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় ফজরের নামাজের সুন্নতে সূরাতুল কাফিরুন এবং সূরা ইখলাস পাঠ করতেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস। এই সূরা কাফিরুনের একটা ফাজাইল তাফসীরি কিতাবে তাফসীরে নুরুল কোরআনে লেখছেন, নবীজিকে একবার বিচ্ছু কামড় দিয়েছিল, একটা বিচ্ছু দংশন করেছিল আল্লাহ রাসূলকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ মিশ্রিত পানিতে এই সূরা কাফিরুন পড়ে দম করে এরপরে ওই জায়গায় লাগিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বরকতে বিচ্ছুর অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করেছেন। আর কেউ যদি কারো রিজিকে কল্যাণ চায়, কেউ যদি কারো উন্নতি চায়, তাহলে এই সূরা কাফিরুন আগে পরে দরুদ শরীফ পড়ে সকালে এই সূরা কাফিরুনের আমল করলে আল্লাহ পাক তার রিজিকের সচ্ছলতা দিয়ে দেয়। মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। কমপক্ষে 4টা সূরা মুখস্থ না থাকলে নামাজই হবে না। 4টা সূরা হোক আর না হোক, 2টা সূরা এমন হওয়া লাগবে যে সূরাটা এক সূরা 2 ভাগ করা যায়। কারণ সূরা কাফিরুন বেশ কয়েকটা আয়াত আছে, আপনি এখানে ইচ্ছা করলে 2 ভাগ করতে পারেন। 3টা আয়াত অথবা 3 আয়াত সম পরিমাণ এক আয়াত যদি হয়, তাহলে আপনার 1 রাকাত নামাজে এটা পড়তে হবে। যেমন আসরের নামাজের সুন্নত কয় রাকাত? জোরে বলেন। 4 রাকাত। এখন আপনি প্রথম রাকাতে বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আপনার 3 আয়াত হয়ে গেছে। এই পর্যন্ত বললে 1 রাকাত নামাজের কিরাত যতটুকু পড়া ফরজ আপনার আদায় হয়ে যাবে। এরপরে দ্বিতীয় রাকাতে বললেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন।
দ্বিতীয়বার যে পড়লেন 3টা আয়াত, আপনার আর 1 রাকাত আদায় হয়ে গেল। তাহলে সূরা কাফিরুন দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন। অনেকে ভাবতেছে কাফিরুন দিয়ে আবার 2 ভাগ করলো হুজুর। তাই রে হুজুর রে, হয় এমন। আমার ইতিপূর্বে অভিজ্ঞতা আছে, ছোট্ট একটা সূরা 2 ভাগ করে বেতের পড়া হয়েছিল, পরে মসজিদে ঝগড়া লেগে গেছে। মসজিদের সভাপতি সর্বশেষ কয়, এতটুকু সূরারে হুজুর 2 ভাগ করলো কেন? নামাজ তো হবে, হবে কি হবে না? অনেকে এমন আছে এতটুকু সূরাও মুখস্থ নাই তাদের, তাদের নামাজ কেমনে হচ্ছে? আছে না নাই? এই জন্য কমপক্ষে 4টা সূরা অথবা 2টা সূরা এমন যে সূরাটা 2 ভাগ করা যায়, এরকম 2টা সূরা মুখস্থ করতেই হবে। আপনি সূরা কাফিরুন মুখস্থ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। সকল কাজে আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। শিরিক মুক্ত ঈমান দান করেন, বলেন আমিন।